আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখাচ্ছি মূলত ছাদ বাগান। যারা ছাদ বাগান করতে চাচ্ছেন তাহলে আপনি সুন্দর সুন্দর ছাদ বাগান করতে পারেন। বাসা দেখেন, আমি যখন একটু অবসর থাকার কারণ দেখি একটু যে ছাদ বাগান করা যায় কিনা। পুদিনা গাছ, আপনি পুদিনা লাগাচ্ছেন, পুদিনা আরো আছে, দেখাবো একটু পরে। এরপরে দেখাচ্ছে যে দেখেন, এটা হচ্ছে যে ছাদে কিছু আমি গাছ লেগেছে, একটা লাউয়ের গাছ লাগিয়েছি এবং কুমড়া গাছ লাগিয়েছি। কুমড়া গাছটা মোটামুটি বড়ই হয়েছে, অনেক দূর গেছে এবং মুকুল ধরেছে বলতে গেলে কুমড়া হবে। এখানে আছে মরিচ গাছ। আর এখানে যদি দেখাই, এখানে দেখেন ভালো ভালো বেগুন ধরেছে, বেগুনের অনেক ফুল আসছে। আমরা বেগুন অনেকগুলো বেগুনের গাছ থেকে খেয়েছি, মাত্র দুইটা গাছ। এখানে পাশাপাশি আছে কিছু শাকের। শাকটা হচ্ছে যে আলু শাক, যারা আলু শাক পছন্দ করেন, আলু শাকের আছে কিছু আলু শাক। এই পাশে যদি দেখাই, যে এটা হচ্ছে বিলেতি ধনিয়া, যারা মতো ধনিয়া চাষ করে ছোট্ট ধনিয়া চাষ করেছে, প্রচুর পরিমাণ হয়েছিল। আমি একটু পরিচর্যা করার কারণে এই বড় বড় গাছগুলো এখন মরে গেছে, আবার নতুন করে আবার হওয়া শুরু করছে। মতো যারা গাছের গাছ থেকে দেখাই, দেখেন যে পুদিনা, কত সুন্দর পুদিনা হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পুদিনা গাছ। দেখেন এই পুদিনা পাতাগুলো কিন্তু খুব প্রয়োজন এবং ওষুধি গাছ দরকার হয় সবারই। আমরা যারা রমজান আসলে কিন্তু এর প্রচুর ডিমান্ড বেড়ে যায়। এগুলো সুন্দর পুদিনা হয়েছে, চাইলে আমরা এখান থেকে পুদিনা নিজেরা খাই এবং মানুষদেরকে দিতেও পারি। শাক খাওয়ার জন্য এটা দেখেন, কলমি শাক, খুব সুন্দর একটি কলমি শাকের জাত। এতে প্রচুর পরিমাণে কলমি শাক হয়। মূলত কিনতে হয় না, আসলে শাক যেগুলো খাই এগুলো থেকে চলে, শাক কিনতে হয় না বাইরে থেকে। এই শাক দিয়ে আমাদের মোটামুটি চলে যায় ছাদ বাগানে। আর যে জিনিসগুলো দেখানোর চেষ্টা করবো, দেখেন এখানে টবের ভিতরে ভালো একটা পেয়ারা গাছ লাগিয়েছে। পেয়ারা গাছটা মোটামুটি সুন্দর হয়েছে। মূলত দেখাবো, নিচে আরো আছে, আসলে অনেক সুন্দর সুন্দর আমার বাগান আছে। যেটা এটা ছাদে মূলত চেষ্টা করেছি, ছাদে শুরু করেছি, আস্তে আস্তে ছাদে আরো করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি নিজেও একটু গাছ লাগান, পরিবেশের ভারসাম্য রক্ষা হয়, পাশাপাশি আপনার নিজের হাতের জিনিস খেতে ভালো লাগবে এবং করে আনন্দ পাবেন। আল্লাহ হাফেজ।